হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে আজকে আমরা 17 নম্বর শ্লোকটি নিয়ে হাজির হয়েছি। আমার সাথে আপনারা সবাই পাঠ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। স নির্গত কৌরব পুণ্য লব্ধ গজ আহ আয়াত তীর্থ পদ পদানি অনাক্রমত পূর্ণ চিকিৎসয়া পূর্বাম অধিষ্ঠিত জানি সহস্র মূর্তি। অনুবাদ করছি আমি। বিদুর তার পূর্ণফলের প্রভাবে কৌরবদের পূর্ণ অর্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন। হস্তিনাপুর ত্যাগ করার পর তিনি ভগবানের শ্রীপাদ পদ্মস্বরূপ বহু তীর্থস্থানের আশ্রয় গ্রহণ করেছিলেন, যে সমস্ত তীর্থস্থানে ভগবান শত সহস্র চিন্ময় বিগ্রহ অধিষ্ঠিত। অতি উন্নত স্তরের পূর্ণ সঞ্চয়ের বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন। তাৎপর্য জয় শিল প্রভুপাদ কি। নিঃসন্দেহে বিদুর ছিলেন অতি উন্নত স্তরের পূর্ণাত্মা। তা না হলে তিনি কৌরবংশে জন্মগ্রহণ করতেন না। উচ্চকুলে জন্ম, ধন, বিদ্যা ও দেহের সৌন্দর্য সবই পূর্বকৃত পুণ্যের ফল। কিন্তু এই সমস্ত পুণ্য ভগবানের কৃপা লাভ করে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। বিদুর নিজেকে যথেষ্ট পুণ্যবান নন বলে বিবেচনা করে ভগবানের নিকটবর্তী হওয়ার মহাপূর্ণ অর্জন করার জন্য পৃথিবীর সমস্ত তীর্থস্থানগুলি পর্যটন করতে মনস্থ করেন। সেই সময় শ্রীকৃষ্ণ স্বয়ং এই পৃথিবীতে উপস্থিত ছিলেন এবং বিদুর তৎক্ষণাৎ সরাসরিভাবে তার কাছে যেতে পারতেন, কিন্তু তা তিনি করেননি, কেননা যথেষ্টভাবে পাপমুক্ত হতে পারেনি বলে তিনি নিজেকে মনে করেছিলেন। সম্পূর্ণরূপে পাপমুক্ত না হলে শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না। বিদুর জানতেন যে নীতিপরায়ণ ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের সঙ্গ করার ফলে তিনি তার পূর্ণফল হারিয়েছেন, এবং তাই তিনি তৎক্ষণাৎ ভগবানের সাহচর্য লাভ করার উপযুক্ত ছিলেন না। ভগবদ গীতায় নিম্নলিখিত শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। যেষাং তন্তগতং পাপং জনানাং পূর্ণকর্মনাম তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যারা কংস ও জরাসন্ধের মতো পাপী অসুর, তারা কখনই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মনে করতে পারে না। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে যে সমস্ত শুদ্ধ ভক্ত বা ধর্মের অনুশাসন পালন করেন, তারাই কেবল কর্মযুগ ও তারপর জ্ঞানযুগের পন্থায় যুক্ত হতে পারেন এবং তারপর বিশুদ্ধ ধ্যানের মাধ্যমে বিশুদ্ধ চেতনা উপলব্ধি করতে পারেন। যখন ভগবত চেতনার বিকাশ হয়, তখন মানুষ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ নিতে পারে। সন্মোহৎ সেবা বিপ্রা পূর্ণ তীর্থ নিষে বনাত এই জীবনেরই ভগবানের সঙ্গ লাভ করা যায়। তীর্থস্থানগুলি তীর্থযাত্রীদের পাপমুক্ত করার জন্য, এবং এই সমস্ত তীর্থস্থানগুলি ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে সকলকে ভগবত উপলব্ধির শুদ্ধ চেতনার স্থলে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দান করার জন্য। কিন্তু কেবলমাত্র তীর্থস্থানগুলি ভ্রমণ করে এবং কর্তব্য কর্ম সম্পাদন করেই সন্তুষ্ট থাকা উচিত নয়। মানুষের কর্তব্য হচ্ছে সেখানে ভগবানের সেবায় যুক্ত যে সমস্ত মহাত্মারা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহী হওয়া। প্রতিটি তীর্থস্থানে ভগবান তার বিবিধ চিন্ময় বিগ্রহে বিরাজমান। এই বিগ্রহসমূহকে বলা হয় অর্চামূর্তি বা ভগবানের শ্রীমূর্তি, যা সাধারণ মানুষ সহজেই উপলব্ধি করতে পারে। ভগবান আমাদের জড়েন্দ্রিয়ের অতীত। আমাদের জড়চক্ষু দিয়ে তাকে দর্শন করা যায় না, তেমনি আমাদের কর্ম দিয়ে তাকে শ্রবণ করা যায় না। আমরা যেন অনুপাতে ভগবানের সেবায় প্রবেশ করি, অথবা যে অনুপাতে আমাদের জীবন পাপকর্ম থেকে মুক্ত হয়েছে, সেই অনুপাতে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। কিন্তু যদিও আমরা পাপ মুক্ত হইনি, তবু ভগবান এতই কৃপাময় যে তিনি মন্দিরে তার অর্চামূর্তি রূপে তাকে দর্শন করার সুযোগ আমাদের দিয়েছেন। ভগবান সর্বশক্তিমান, এবং তাই তার অর্চামূর্তি রূপে তিনি আমাদের সেবা গ্রহণ করতে পারেন। অতএব মুখের মতো মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহকে প্রতিমা বলে মনে করা উচিত নয়। এই প্রকার অর্চামূর্তি প্রতিমা নন, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং, এবং যে অনুপাতে মানুষ পাপ থেকে মুক্ত হয়, সেই অনুপাতে তিনি অর্চামূর্তির মর্ম হৃদয়ঙ্গম করতে পারেন। তাই শুদ্ধ ভক্তের নির্দেশ সর্বদাই প্রয়োজন। ভারতবর্ষে সারা দেশ জুড়ে শত সহস্র তীর্থস্থান রয়েছে, এবং ঐতিহ্য অনুসারে সাধারণ মানুষ সারা বছর জুড়ে সমস্ত ঋতুতে এই সকল তীর্থস্থানগুলিতে যান। বিভিন্ন তীর্থে ভগবানের যে সমস্ত অর্চামূর্তিগুলি রয়েছে তার উল্লেখ এখানে করা হলো। ভগবান মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানে রয়েছেন আদি কেশব রূপে। পুরীতে তিনি শ্রী জগন্নাথ রূপে বা পুরুষোত্তম রূপে বিরাজমান। তিনি এলাহাবাদে প্রয়াগে বিন্দু মাধব রূপে বিরাজমান। মন্দর পর্বতে তিনি মধুসূদন রূপে বিরাজ করছেন। আনন্দারণ্যে তিনি বাসুদেব, পদ্মনাভ ও জনার্দন রূপে বিরাজমান। বিষ্ণুকাঞ্চিতে তিনি বিষ্ণুরূপে এবং মায়াপুরে তিনি হরিরূপে বিরাজমান। সারা ব্রহ্মাণ্ডে ভগবানের এইরকম লক্ষ কোটি অর্চা বিগ্রহ রয়েছে। এই সমস্ত অর্চামূর্তি তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করে শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সর্বত্র প্রকাশ তার ভক্ত সুখে দিতে, জগতের অদম নাশী ধর্ম স্থাপিতে। ভগবান এইভাবে নিজেকে ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রকাশ করেছেন কেবল তার ভক্তদের আনন্দ দান করার জন্য, সাধারণ মানুষদের পাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য, এবং সারা পৃথিবী জুড়ে ধর্ম স্থাপন করার জন্য। জয় শ্রী প্রভুপাদ কি। তো আজকে আমরা
তাৎপর্য, খুবই গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যের অংশ পড়লাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেউ যদি বুঝতে না পারেন তাহলে এখানে ভিডিওতে যে ভাগবতমের ছবি স্ক্রিনশট দেওয়া আছে সেটা দেখে আপনারা পড়ে নিতে পারেন। আশা করি বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।